দর্শক এনটিভির সাপ্তাহিক আয়োজন গ্লিটার রান্নাঘর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাফিয়া আহমেদ। প্রতিটি পর্বেই আমি আপনাদের দেখাচ্ছি নতুন নতুন ডিশ। এবং দর্শক গ্লিটার রান্নাঘর আজকের রেসিপির নানা পুষ্টি তথ্য জানাতে আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নুসরাত জাহান। আজ আমি আমাদের দর্শককে তৈরি করে দেখাবো স্টিম চিজ অ্যান্ড ফ্রুট ডেজার্ট। খুব চমৎকার হবে মনে হয়, ডেজার্ট আইটেম যেহেতু, তাই না? হ্যাঁ দর্শক, চলুন দেখে নেই স্টিম চিজ অ্যান্ড ফ্রুট ডেজার্ট তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। ডিম 3টি, চিনি 2 কাপ, ছানা 1 কাপ, ভ্যানিলা এসেন্স পরিমাণ মতো, ক্রিম 4 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, দারচিনি পরিমাণ মতো, আপেল সাজানোর জন্য। আপু, এখন আমরা রান্না শুরু করি। প্রথমেই একটা বোলে আমি ডিম ভেঙে নেব। ডিম আমি এখানে 3টি রেখেছি। সবসময় একটি একটি করে ডিম আলাদা পাত্রে ভেঙে নিব, কারণ যদি ডিমটি নষ্ট হয় তাহলে কিন্তু আগের ডিমগুলো নষ্ট হয়ে যাবে। রাফিয়া, ফ্রুটস হিসেবে আমরা দুটো ফ্রুটস ইউজ করছি, তাই না? কলা এবং অ্যাপেল। চাইলে তো যে কোনো অ্যাপেল, গ্রিন আর রেড অ্যাপেল যে কোনো একটা ইউজ করা যাবে। যে কোনো একটা ইউজ করতে পারবো। ডিমটা প্রথমে ফেটে নিচ্ছি। যেহেতু স্টিম ডেজার্ট, তো আমি এখানে পানি বয়েল দিব। চুলাটা ধরিয়ে দেব। চিনি নিচ্ছি হাফ কাপ। যেহেতু ডেজার্ট আইটেম আমার মনে হয় একটু মিষ্টি হলেই খুব ভালো হয়, তাই না? হ্যাঁ, একটু মিষ্টি হবে। চিনিটা খুব ভালোভাবে ফেটতে হবে। এখন আমি দিচ্ছি কলা। আমি এখানে 2টি কলা ম্যাশ করে নিয়েছি। মাঝারি সাইজের 2টো কলা। হ্যাঁ, মাঝারি সাইজের। পনির, এটা কিন্তু ছানা, আমাদের দেশি যে ছানা দুধ থেকে তৈরি হয় সেটা। যেখানে আমরা 1 কাপ পরিমাণ। ব্লেন্ডিংটা খুব সুন্দরভাবে করতে হবে। সুন্দরভাবে হবে। ক্রিম 4 টেবিল চামচ। ক্রিমের পরিমাণ অনেকটা, যেহেতু ডেজার্ট এই জন্য মনে ক্রিমটা একটু বেশি লাগবে। few drops vanilla essence। কর্নফ্লাওয়ার দিচ্ছি 2 টেবিল চামচ। সব ইনগ্রেডিয়েন্টসগুলো বিট করা হয়ে গেল। তুমি আমাকে ওই ছাঁকনিটা দিয়ে দাও। যেহেতু এটা স্টিম ডেজার্ট, আমি এখানে ছাঁকনিতে 3টি বাটি নিয়েছি, ছোট ছোট, খুব ছোট সাইজের। ছোট সাইজের বাটিগুলোতে আমি একটু বাটার মাখিয়ে দিব, যাতে এটা স্টিকি না হয় এবং বের করার সময় খুব সুন্দরভাবে বের করা যায় যাতে। হ্যাঁ, এবার আমি এগুলোতে মিক্সচারটা ঢেলে দিচ্ছি। এর উপরে একটু দিয়ে দিব দারচিনি গুঁড়ো, এটা ফ্লেভারের জন্য। পানিটা ফুটে আসলে, পানিটা ফুটে উঠেছে অলরেডি, তো আমি এটা দিয়ে দিচ্ছি। আমি এটা ঢেকে দিব। এটা কতক্ষণ রাখতে হবে রাফিয়া? এটা 15 থেকে 20 মিনিট। হ্যাঁ, এবং জমে গেলে এটা একেবারে শক্ত হয়ে যাবে, আমরা বেরও করতে পারবো। চাইলে বাটিতেই সার্ভ করতে পারি, ফ্রিজে ঠান্ডা করে। আপু, এই ফাঁকে একটা ছোট্ট বিরতি নিয়ে নিই, দেখি ডেজার্টটা হয়েছে কিনা। হ্যাঁ, একেবারে শক্ত হয়ে গেছে, দেখেছো? একটু মনে হয় এটা পাফি হয়েছে, তাই না? হ্যাঁ, একটু পাফি হয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। যেহেতু আমি ডেজার্টটার উপরে একটু ক্যারামেল দিব, ক্যারামেলটা তৈরি করে নিই। আর ক্যারামেলটা তৈরি করে
আমি এর উপর দিয়ে পরিবেশন করে দিব। চিনি নিচ্ছি 1 কাপ। ক্যারামেল করার ক্ষেত্রে মনে হয় অনেক বেশি সুগার লাগে। হ্যাঁ, একটু বেশি সুগার লাগে। আর দর্শকদের উদ্দেশ্যে আমি একটু বলবো, ক্যারামেল সবসময় হেভি প্যানে করতে হয় যাতে এটা দ্রুত ঠান্ডা না হয়ে যায়। কন্টিনিউয়াসলি এটা নাড়তে হবে, তা না হলে একদিক থেকে চিনি পুড়ে যাবে। চিনিটা গলে যাওয়ার সঙ্গে সঙ্গে মনে হয় দ্রুত এটা খুব ব্রাউন কালার হয়ে যায়। দ্রুত আমি চুলা থেকে সরিয়ে সরিয়ে এটা নাড়বো, একেবারে সরাসরি কেয়ারফুলি আমার মনে হয় ক্যারামেলটা করতে হয়। খুব সুন্দর একটা লাইট ব্রাউন কালার চলে আসছে। আমরা সাধারণত পুডিং করার ক্ষেত্রে ক্যারামেলটা করি, বাট আজকে কিন্তু আমরা ডেজার্টের উপরে দিচ্ছি, খুব ফ্রুট ডেজার্টের উপরে। ক্যারামেলটা একেবারে হয়ে গেছে, চিনি সব গলে গেছে। চুলাটা অফ করে দিচ্ছি। এই বাটিগুলো আমি নামিয়ে নিব। প্রত্যেকটার উপরে আমি ক্যারামেল দিয়ে দিচ্ছি এবং এটা যখন ঠান্ডা হয়ে যাবে উপরে একটা ক্রাস্টি ভাব চলে আসবে, যেহেতু চিনির লেয়ার, তাই না? দেখো কত সুন্দর বুদবুদ হচ্ছে। যাদের কাছে ব্লো টর্চ আছে তারা কিন্তু উপরে চিনি দিয়ে সরাসরি ক্যারামেল করে নিতে পারে। এটা কি ঠান্ডা হয়ে যাওয়ার পরে কি আমরা ফ্রিজ আপ করতে পারবো, তাই না? হ্যাঁ, একটু ঠান্ডা করে খেলে একটু ঠান্ডা করে আমরা এটাকে ফ্রিজ আপ করব। বাটিগুলো আমি পরিবেশনের জন্য সাজিয়ে দিচ্ছি। তো এখানে অ্যাপেল স্লাইস করে রেখেছি, খুব পাতলা করে হবে, খুব পাতলা করে। ক্যারামেলটা কিন্তু অলরেডি শক্ত হয়ে গেছে। এখানে আঙুর দিয়ে ফুল করে রেখেছি, একটা করে বসিয়ে দিচ্ছি। আপু, তৈরি হয়ে গেল মজাদার স্টিম চিজ অ্যান্ড ফ্রুট ডেজার্ট। খুব চমৎকার হয়েছে তোমার ডেজার্টটা দেখতে, এবং আমার মনে হয় দর্শকদেরও মানে দেখে খেতে ইচ্ছা করবে। তবে ছোট্ট করে বলে নিই, এটা খুব ক্যালোরি বহুল একটি ডেজার্ট। বাচ্চারা বা বড় যে কেউ কিন্তু এই ডেজার্টটা খেতে পারে খুব ভালো ক্যালোরি পাওয়ার জন্য। তবে ওজন কমাতে চায় যারা, অথবা যাদের ব্লাড সুগার একটু বেশি, তারা হয়তো একটু কম পরিমাণে খেলো অথবা খুব কম চিনি দিয়ে সেটা রেডি করলো। দর্শক দেখে নিলেন কিভাবে তৈরি করলাম স্টিম চিজ অ্যান্ড ফ্রুট ডেজার্ট। আপনাদের সুবিধার্থে পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে বাটিতে ডিম ভেঙে নিন। ফেটানো ডিমের সাথে চিনি, কলা, ছানা, ক্রিম, ভ্যানিলা এসেন্স ও কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে বাটিতে ঢালুন। এতে দারচিনি গুঁড়া দিয়ে ফুটানো পানির ওপর রেখে 15 থেকে 20 মিনিট স্টিম করুন। এবার ফ্রাই প্যানে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিন। ক্যারামেল তৈরি হয়ে গেলে স্টিম ডেজার্টের উপর ঢেলে দিন। কিছুক্ষণ পর ক্যারামেল শক্ত হয়ে গেলে আপেল ও আঙ্গুর দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার স্টিম চিজ অ্যান্ড ফুড ডেজার্ট। রাফিয়া, গ্লিটার রান্নাঘর আজকের ডেজার্ট তৈরি করাতে শেষ হলো। প্রস্তুত প্রণালীও মনে হয় দর্শক দেখে ফেলেছে। এখন কিন্তু আমাদের কিচেনের পরিষ্কার পরিচ্ছন্নতা বা যত্নের ব্যাপারটাও একটু আমার মনে হয় খেয়াল রাখতে হবে। দেখে দিই গ্লিটার রান্নাঘর আজকের টিপস। মশলাপাতি তাড়াতাড়ি খুঁজে পেতে কৌটার গায়ে নাম লিখে রাখুন। দর্শক দেখে নিলেন প্রস্তুত প্রণালী আর জেনে নিলেন টিপস। আপু, আজ আমাদেরকে অ্যানি কোথায় নিয়ে যায় চলো একবার দেখি। চলো দেখে আসি অ্যানি আজকে আমাদেরকে কোথায় নিয়ে যায়। তবে বলবো অনেক জায়গায় ঘোরার পাশাপাশি অনেক মজাদার খাবার আমাদেরকে টেস্ট কিন্তু করতে হবে। হ্যাঁ, এবং অনেক নতুন নতুন রান্নাও কিন্তু আমরা অ্যানির কাছ থেকে দেখতে পাচ্ছি। তবে খেয়াল রাখতে হবে বাইরে খাবার খাওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত যেন অবশ্যই হয়, এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। চলো দেখে নেওয়া যাক অ্যানি আজকে আমাদেরকে কোথায় নিয়ে যায়। নুসরাত এবং রাফিয়া, তোমাদেরকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্লিটার রান্নাঘর অনুষ্ঠানে।
দর্শক, আমি চলে এসেছি সেন্ট মার্টিনে। আর সেন্ট মার্টিনে আসবো সমুদ্রবিলাস কটেজে যাব না এমন তো হতে পারে না, তাই না? আপনারা সবাই জানেন সমুদ্রবিলাস কটেজটি হয়েছে আমাদের দেশের কথা সাহিত্যিক ডক্টর হুমায়ুন আহমেদ স্যারের কটেজ। আর হ্যাঁ, সেন্ট মার্টিনে এসেই যে কোনো ভ্যানগাড়িওয়ালাকে যদি আপনারা জিজ্ঞেস করেন এই কটেজটি কোথায়, তারা সরাসরি আপনাদেরকে সমুদ্রবিলাস কটেজে নিয়ে যাবে। দর্শক, আমি চলে এসেছি ডক্টর হুমায়ুন আহমেদ স্যারের সমুদ্রবিলাস কটেজে। চলুন কটেজটি ঘুরে দেখে আসি। দর্শক, ঘুরে দেখলাম কথা সাহিত্যিক ডক্টর হুমায়ুন আহমেদ স্যারের সমুদ্রবিলাস কটেজটি। এই মুহূর্তে আমাদের সাথে আছে শেফ জাকারিয়া। হ্যালো। হ্যালো, কেমন আছেন আপনি? ভালো, আপনি ভালো? অনেক ভালো আছি। সো আজকে গ্লিটার রান্নাঘরের যেসব দর্শক আছে তাদের জন্য কি তৈরি করে দেখাচ্ছেন? কোরাল উইথ গ্রেভি। ওকে, আসলে বিচে যারা ঘুরতে আসে তারা কিন্তু কোরাল মাছ, সামুদ্রিক মাছগুলো খেতে পছন্দ করে। হ্যাঁ, অবশ্যই বিচে ঘুরতে আসলে সামুদ্রিক মাছটা না খেলে অবশ্যই সামুদ্রিক মাছের মধ্যে মনে হয় কোরালটা হচ্ছে অন্যতম একটা মাছ যেটা টেস্ট অনেক বেশি মজা। ওকে, আমরা কিভাবে তৈরি করছি এটা তাহলে? প্রথমে আমরা ফ্রাই প্যানটা গরমে দিয়ে নিব, তারপর আমরা মেরিনেশনের কাজ শুরু করব। অল্প পরিমাণ সয়াবিন অয়েল নিয়ে অল্প পরিমাণ লেবুর রস, অল্প পরিমাণ আদা দিব, আদা, অল্প একটু রসুন, অল্প করে হলুদের গুঁড়া, কালারের জন্য আমরা অল্প মরিচ ব্যবহার করতে পারি, শুকনো মরিচের গুঁড়া। আমরা এটা পেস্ট করে নেব। একটু লবণ ইউজ করতে হবে, লবণ স্বাদ মতো।
তারপর মাছটা আমরা মশলাটা মাছ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, যেহেতু এটা মাছ। আচ্ছা, মিক্স করে কিছুক্ষণ রেখে দিবে 10 মিনিটস। ও, আমাদের ম্যারিনেশন হয়ে গেল মাছটা। এখন আমরা হ্যাঁ, তেল দিয়ে এটা শ্যালো ফ্রাই করে নেব। আমরা মাছটা এখন অল্প আছে ভাজবো। মাছটা আমরা অল্প আছে শ্যালো ফ্রাই করে নিব। আমাদের মাছ শ্যালো ফ্রাই হয়ে গেছে, এখন গ্রেভিটা তৈরি করে ফেলবো। হ্যাঁ অবশ্যই, গ্রেভিটা তৈরি করার সময় আমরা প্রথমে একটু তেল দিয়ে নিতে হবে। পেঁয়াজ পেস্ট করা আছে, আমরা অল্প পরিমাণ পেঁয়াজ পেস্ট ইউজ করব। যেহেতু আমরা বাঙালি, একটু ফুডটা কালারফুল করার জন্য অল্প একটু হলুদ, মরিচের গুঁড়া অল্প পরিমাণ, অল্প সল্ট। আমরা কি এখন একটু পানি দিব না? হ্যাঁ, এখন একটু পানি দেব আর একটু। আমরা এখন টমেটোগুলো দিয়ে দেব। আমাদের গ্রেভিটাও তৈরি হয়ে গেছে, হ্যাঁ, আমরা কি gravy এখন তৈরি হয়ে গেছে। মাছটা দিয়ে দিব? না, কিছু কাঁচামরিচ আমরা ইউজ করব। আচ্ছা, কাঁচা মরিচটা আসলে যে যত ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। সুন্দর একটা কালার এসেছে, গ্রিন এবং অরেঞ্জ কালার। এখন আমরা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমরা দিয়ে দিলাম, একটু ঢেকে দিব হ্যাঁ, কি? একটু ঢেকে দেব 5 মিনিটস। অলরেডি হয়ে গেছে, এখন আমরা কি করব ভাইয়া? মাছগুলো নামানোর আগে আমরা একটু ধনিয়া পাতা দিয়ে দেব। দর্শক যারা ধনেপাতা পছন্দ করেন তারা ঠিক মাছটা নামানোর আগে অল্প করে ধনেপাতা দিয়ে দিবেন। এখন জাস্ট একটু গ্রেভিটা তুলে দিই। বাহ, নাইস একটা কালার এসেছে। তৈরি হয়ে গেল কোরাল মাছ উইথ গ্রেভি। থ্যাংক ইউ। খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে, খেতেও অনেক মজাদার হবে। অবশ্যই। দর্শক, তৈরি হয়ে গেল মজাদার কোরাল মাছের গ্রেভি। যারা এখানে ঘুরতে আসবেন আশা করছি এই খাবারটি এখান থেকে খেয়ে যাবেন। আর আজকের মতো আমি আনি খান বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, গ্লিটার রান্নাঘরে এই অনুষ্ঠানের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।